হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে পেঁয়াজ পাতা দিন আর সঙ্গে দিন ধনে পাতা। তারপর বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি রেসিপিটা, যেটা নামি দামি রেস্টুরেন্টেই পাওয়া যায়। আপনি বানিয়ে ফেলবেন তাদের থেকেও বেশি স্বাদের এই রেসিপিটা। আপনি অবাক হয়ে যাবেন। তাকে খাওয়াবেন না, সে কিন্তু আপনাকে বারে বারে জিজ্ঞেস করবে সিক্রেট কী উপকরণ দিয়েছেন যাতে এত টেস্টি হয়েছে রেসিপিটা। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর অর্ধেক অংশের লেবুর রস। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস আর লবণ দিয়ে যদি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখেন, তাহলে মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতাটাকে আমি কেটে নিচ্ছি। নিচে সাদা অংশটা রেখে দিলাম আর পেঁয়াজ পাতাটাকে আলাদা করে কেটে নিলাম। আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ধনে পাতা আর পেঁয়াজ পাতা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতাটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। বন্ধুরা, আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন আমি কি বানাতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সত্যি বলছি, অসাধারণ টেস্টি রেসিপিটা আগে হয়তো আপনারা কোনো দিনই এইভাবে বানিয়ে খাননি। একবার বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন এর টেস্টটা কীরকম। আমি কিন্তু বেশিক্ষণ সেটা সিদ্ধ করব না, মিনিটখানেক এটাকে সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন, 1 মিনিট বাদেই কিন্তু আমি একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। আর এটাকে রাখতে হবে বরফ দেওয়া জলের মধ্যে, তাহলে কিন্তু এই সবুজ রঙটা সুন্দরভাবে থেকে যাবে, রঙটা নষ্ট হবে না আর কি। আমি বরফ দেওয়া জলের ভেতরই সেদ্ধ করা ধনেপাতা আর পেঁয়াজ পাতাটা রেখে দিচ্ছি। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর ধনেপাতা আর পেঁয়াজ পাতাটাকে একটু কেটে নিচ্ছি, তাহলে আমার গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। এবার আমি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, কোনো শুকনো লঙ্কার ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ করা জলটা। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সবুজ রঙের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার বাটি করে সরিয়ে রাখলাম। ওই গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। এই কাজু দানাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10। নরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। এইভাবে রান্না করবেন, তাহলে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে তাহলে আর পাবেন না। খুব সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে যাবে আর বেশ নরমও হবে। লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম তো। আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু খুব অল্প তেল মশলা দিয়েই হয়ে যাবে। 2খানা পেঁয়াজকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা মিক্সারে ব্লেন্ড করেও নিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ আর খানিকটা দারচিনির টুকরো। একটুখানি ফ্রাই করে নেব। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। জিরেটা যখন চিবির করে উঠেছে তখনই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিনিটখানেক নাড়াচাড়া করার পরেই। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা।
দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে জল ঝরিয়ে রাখা মাংসটা। আমি আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চিমটা পরিমাণ, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা সেদ্ধ করা জলটা সামান্য একটুখানি দিয়ে দিলাম, যাতে মাংসটা পুড়ে না যায়। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দইয়ের পেস্টটা। নারকেলটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1.5 থেকে 2 মিনিট আরও ভালো করে এটাকে কষিয়ে নিলাম। দেখুন মাংসের গা থেকে অনেকটাই জল বেরোতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আরও 1 বাটি পরিমাণ পেঁয়াজ আর ধনেপাতা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনে পাতার পেস্টটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ঢাকা দেবো না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো। তাতেই কিন্তু বাকি যে 20% মাংসটা সেদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে, আর গ্রেভিটাও একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দারুণ সুন্দর টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি অর্ধেক অংশে লেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু এই চিকেনের টেস্টটা 100 গুণ বেড়ে যাবে। আর খানিকটা কসুরি মেথি হাতে ডলেও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা, দেখেই কিন্তু লোভনীয় হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিটখানেক পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। যাকে খাওয়াবেন না সে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনি নিজে বানিয়েছেন, ভাববে যে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আপনি এটা আনিয়েছেন। এতটাই টেস্টি। দেখুন কালারটা দেখুন, এতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। একবার খেলেই কিন্তু আপনাকে বারে বারে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে হবে। একবার বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।